নমস্কার। আজকে একটা পাতলা মাছের ঝোল করব, এটা গরমে খুব আইডিয়াল। তো কেমন করে করি চলুন আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আমি মাছের ঝোল করার জন্য এখানে সাদা জিরে নিয়েছি ফোড়নের জন্য, একটু আদা কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, জিরে বাটা, এখানে একটু ধনে বাটা, একটু হলুদ, সাদা তেল, নুন, আর ঝিঙে আর আলু। আর এখানে চারা মাছটাকে আগে থেকে ভেজে নিয়েছি, ভিডিওটাকে শর্ট করব বলে, তাই জন্য। এবার দেখুন, আমি কড়ার মধ্যে অল্প করে তেল দিলাম। তেল দেওয়ার পর এবার সাদা জিরেগুলো দেব। সাদা জিরের সঙ্গে আদাগুলোকে দিয়ে দিচ্ছি, আর দুটো তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা। আচ্ছা, এবার এটাকে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এই ঝিঙে আর আলু এটা হালকা করে একটু ফ্রাই করে নেব। এটা ভাজবে হচ্ছে, আমি একটু এর মধ্যে হলুদটা দিয়ে দেবো। অল্প করে হলুদটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা করে নেড়ে নিয়ে যাই। আমি ঝিঙের মধ্যে একটা গন্ধ থাকে, ঝিঙেটাকে একটুখানি নেড়ে নিলে গন্ধটা একটু কম হবে। এই গরমের মধ্যে এই ঝোলটা খুব আইডিয়াল ঝোল, আপনারা এটা করে দেখবেন। কারণ এই গরমের মধ্যে একটু পাতলা বা হালকা জিনিস খেতেই সবাই ভালোবাসে এবং খাওয়াও উচিত বলে আমি মনে করি। তো এবার আমি এইটার মধ্যে একটু জল ঢেলে দেবো এবং ওটাকে একটু রেস্ট দিয়ে দেবো। আমি এবার এইটার মধ্যে এটাকে একটু নেড়ে নিলাম। বেশি কোনোটাই ঝিঙেকে বেশি ভাজতে হয় না। এবার হালকা করে কিন্তু জল দিয়ে দিলাম। জল দিয়ে গোটা দিয়ে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এটাকে আমি আর একটু জল দিয়ে একটু রেস্টে দেবো। তারপর আমি এটাকে মাছগুলো দেবো। একটু রেস্টে দিয়ে দিচ্ছি। 2 মিনিট এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছ দেবো। আচ্ছা, আমার এবার এটা রেস্ট হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। এই যে চারা মাছগুলো ভাজা আছে, এই মাছগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মাছগুলো একটু হালকা করে এর মধ্যে এপিট ওপিট করে নিলাম। যেহেতু এই মাছে কাঁটা থাকে বেশি, তাই মাছগুলোকে বেশি সেদ্ধ করবো না। সেদ্ধ করলে কাঁটাটা বেশি আর কি মুখে লাগবে, তাই জন্য এটাকে আমি হালকা করে এপিট ওপিট করে ভিজিয়ে নিলাম। আচ্ছা, এর মধ্যে একটা কথা আপনাদেরকে বলি, যেটা বলার প্রতিবারই বলি, এবারেও বলছি। সেটা হচ্ছে যে আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা সম্পর্কে আপনারা যদি কোনো মূল্যবান মতামত দেন খুব ভালো লাগবে। আর লাইক শেয়ার এটা তো আমি খুবই আশা করি আপনাদের কাছে। তো আপনারা সেইটা অন্তত একটু করুন। আর যদি সাবস্ক্রাইব করেন সেটা করলেও খুবই ভালো হয়। সেটা আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম। তো আমার এই পাতলা যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোলটা কেমন হচ্ছে সেটা আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, এবং করে ভালো হোক মন্দ হোক যাই হোক আমাকে কমেন্ট করে জানান। আজকে আমার রান্নাটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, গরমেতে সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন বলে আজকে আমার ভিডিওটা আমি শেষ করছি।